হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা ধামাকা চ্যানেল আইডিয়া নিয়ে। ওকে, সো যে চ্যানেল আইডিয়াটার ব্যাপারে কথা বলবো সেটা একদম ধামাকা হতে চলেছে। বন্ধুরা, আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে কোন ক্যাটাগরির চ্যানেলের উপর ভিউজ বেশি আসে, তো তোমরা কি বলবে? অনেকে হয়তো বলবে রান্নার চ্যানেল আছে, অনেকে হয়তো বলবে টেক ক্যাটাগরি চ্যানেল আছে, অনেকে হয়তো বলবে আদার্স। কিন্তু আমি বলবো সব থেকে ভিউজ আসে বন্ধুরা কার্টুন চ্যানেলে, কিডস চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম রাইট। তুমি দেখবে বাচ্চাদের যে চ্যানেলগুলো আছে না কিডস, সেই চ্যানেলে কিন্তু অফুরন্ত ভিউজ আসে। তাই আজকে এমন একটা চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি 10 মিলিয়ন ভিউজ আসবে, আর তোমরা মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবে। বন্ধুরা, সবার প্রথমে বলে দিই চ্যানেলের আইডিয়াটা কি। চ্যানেলের আইডিয়াটা হচ্ছে মোটু পাতলু কার্টুন। সো সবার প্রথমে তোমাদেরকে আমি দু একটা এদের এই রিলেটেড চ্যানেল, মানে যারা এই রিলেটেড ভিডিও আপলোড করে কী পরিমাণে ভিউজ আসে, কী পরিমাণে টাকা ইনকাম করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে তোমাদের কী হবে, বিশ্বাস হবে। বিশ্বাস ছাড়া তো তোমাদের কাজ হবে না। তো সবার প্রথমে এইটা দেখে নাও যে এই ক্যাটাগরির চ্যানেলগুলোতে কী পরিমাণ ভিউজ আর কী পরিমাণে ইনকাম হয়। ওকে, তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিই এই টাইপের যারা চ্যানেল বা ভিডিও আপলোড করে তাদের কত পরিমাণে ভিউজ বা সাবস্ক্রাইবার আছে। তো সর্বপ্রথমে ইউটিউব চলে যাবো। ইউটিউবে আসার পর এখানে সার্চ করব মোটু পাতলু কার্টুন। একদম লাইভ দেখাচ্ছি বন্ধুরা, কোনো ফেক না। মোটু পাতলু কার্টুন আমি এখানে সার্চ করে নিলাম। মোটু পাতলু কার্টুন সার্চ করার পর এ দেখো 3 দিন আগে আপলোড করেছে 12 লাখ ভিউজ। ঠিক আছে, 1 মাস আগে আপলোড করেছে 16 লাখ ভিউজ। মানে বুঝতে পারছো কত পরিমাণে ভিউজ এসছে। তোমাদেরও কিন্তু এই পরিমাণে ভিউজ আসবে তোমরা যদি ভালোভাবে কাজ করো চ্যানেলের উপর। সো দেখো 10 মাস আগে ছেড়েছে 8.9 লাখ ভিউজ। ঠিক আছে, সো এইরকমই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে বন্ধুরা। দেখো 5 ডেজ আগে ছেড়েছে ভিডিও, কত ভিউজ এসছে, 29 লাখ ভিউজ এসছে। মানে বুঝতে পারছো আনলিমিটেড ভিউজ। সো মানে তোমরা যদি এই টাইপের চ্যানেলের উপর কাজ করো তার মানে বুঝতে পারছো কত পরিমাণে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, কত পরিমাণে তোমাদের ভিউজ আসবে। কথা হচ্ছে বন্ধুরা, তোমরা এই যে ক্যাটাগরির ভিডিওগুলো কোথায় পাবে, যদি ইউজ করো কপিরাইট আসবে কিনা, এই ভিডিওগুলো তোমরা ছাড়লে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে কিনা, বিভিন্ন জনের মনে বিভিন্ন কোশ্চেন থাকে। সো আমি আজকে কথা বলবো যে এই টাইপের ভিডিওগুলো তোমরা কোথা থেকে নেবে এবং কিভাবে এডিট করবে, যার কারণে কিন্তু তোমাদের কপিরাইট স্ট্রাইক বা ক্লেম লাইফ টাইমের জন্য আসবে না। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই টাইপের ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথমে বলে দিই এই টাইপের তোমরা যে কার্টুনগুলো কোথায় পাবে। সো সর্বপ্রথমে চলে আসবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসে সার্চ করবে মোটু পাতলু কার্টুন। ওকে, মোটু পাতলু কার্টুন সার্চ করবে। মোটু পাতলু কার্টুনটা সার্চ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে মোটু পাতলু প্রচুর গেম দিয়ে দিয়েছে। ওকে, সো মোটু পাতলু এই যে গেমগুলো দিয়ে দিয়েছে এইগুলোই তোমাকে কিন্তু কী করতে হবে, ইনস্টল করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমার একটা মোটু পাতলু গেম ইনস্টল আছে। তোমরা এখানে কী করবে, 3-4টে পর খেলে গেম দেখে ইনস্টল করে নেবে। ওকে, সো ইনস্টল করে নেওয়ার পর কী করবে, ইনস্টল করে নেওয়ার পর এখানে হাত দেবে, সো প্লেতে চলে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ গেমটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্লে বাটন। ওকে, সো এই প্লে বাটনে ক্লিক করবে। প্লে বাটনে ক্লিক করার পর কী হচ্ছে, একটা মুড তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু 3টে মুড দিয়েছে। ওকে, সো 3টে মুডে দেখতে পাচ্ছ এতগুলো লেভেল আছে। সো তুমি যদি এই মুডটাতে গেলে, আবার যদি এই মুডটা যাও এতগুলো লেভেল, আবার যদি এই মুডটাতে আসো তাহলে কিন্তু এইখানেও এতগুলো লেভেল আছে। তার মানে বুঝতে পারছো কন্টেন্টের তোমার কাছে কোনো অভাব নেই। সো একটা করে পার করবে, একটা করে লেভেল আসবে। সো প্রথমে আমি ধরো এই মুডটাতেই খেলছি, সে আমি এই অ্যাপটা ইনস্টল করলাম, সেখানে আমাকে 1 লেভেলটা পার করতে হবে। সো আমি একটাকে ক্লিক করলাম। সেখানে কী করতে হবে, এই সাইকেলটাকে আমাকে চালাতে হবে বন্ধুরা। ওকে, সো এই সাইকেল চালানোটাই হচ্ছে কাজ। এই যখন তুমি সাইকেলটা মানে গেম প্লে করবে, এটাকে তোমাকে কী করতে হবে, স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। ওকে, এটা কি স্ক্রিন রেকর্ড করতে হবে। সো আমি সাইকেলটাকে এইভাবে চালাবো। সো এইভাবেই কিন্তু তোমাকে গেম খেলতে হবে বাচ্চাদের মতো। ওকে, সো বাচ্চাদের মতো গেম খেলে তোমাকে এইগুলো কী করতে হবে, স্ক্রিন রেকর্ড করতে হবে। সো স্ক্রিন রেকর্ডটা করে নেবে অবশ্যই মনে করে। সো স্ক্রিন রেকর্ড করে নেবে, এইভাবে গেম খেলবে। ওকে, এরম করে তোমরা কী করবে, 4-5 মিনিট গেমটা খেলে নেবে। ওকে, 4-5 মিনিট তোমরা কী করবে, গেমটা খেলে নেবে, সেটাকে স্ক্রিন রেকর্ড করে নেবে। এবার হচ্ছে আসল জায়গা হচ্ছে এডিট বন্ধুরা। সো এডিট কী করে করবে, চলো বন্ধুরা শুরু করছি। যদি আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করো তাহলে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। সো আমি ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছ, প্লাস বাটনে ক্লিক করবে। প্লাস বাটনে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমরা যে স্ক্রিন রেকর্ডটা আগে থাকতে করে রেখেছো সেটাকে এখানে নিয়ে আসবে। ওকে, সো আমি এখানে স্ক্রিন রেকর্ডটা নিয়ে আসছি। তো সবার প্রথমে স্ক্রিন রেকর্ডটা আনার পর তোমাদের কী করতে হবে, সবার প্রথমে লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর এখানে দেখতে হচ্ছে ইনপুট টাইটেল, এটা ভিএনের তরফ থেকে দেওয়া থাকে। এটা ডিলিট অপশনে হাত দিয়ে ডিলিট করে নেবে। ডিলিট অপশনে হাত দিয়ে ডিলিট করে নেওয়ার পর এখান থেকে রেশিও সিলেক্ট করবে, ইউটিউব রেশিও 16.9। সো ইউটিউব রেশিও সিলেক্ট হয়ে গেল। ইউটিউব রেশিও সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এবার কোথায় কাট, মানে যেখান থেকে তোমাদের গেমটা স্টার্ট হচ্ছে সেখান থেকে তোমাদের কিন্তু ভিডিওটা নিতে হবে। এই এক্সট্রা পার্ট বা নিয়ে কোনো লাভ নেই। ওকে,
সো দেখবে এরকম সরি দেখবে তোমার ভিডিওটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, এইখান থেকে স্টার্ট হচ্ছে। সো সর্বপ্রথমে কী করবে, এখান পর্যন্ত তোমরা ভিডিওটা নিয়ে নেবে। তো ভিডিওটা নিয়ে নেওয়ার জন্য কী করবে, এখানে নিয়ে আসবে, এখান থেকে ধরো স্টার্ট হচ্ছে তোমাদের ভিডিও। সো তোমাদের ভিডিও যদি এখান থেকে স্টার্ট হয়, এখানে নিয়ে আসলে, এখানে নিয়ে আসার পর এই ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ কাঁচি একটা অপশন দেখাচ্ছে, কাঁচি স্প্লিট। এই স্প্লিটে হাত দেবে, স্প্লিটে হাত দিলে কী হবে, এই দিকটা পুরো কেটে যাবে। সো কেটে যাওয়ার পর এই দিকটাতে তুমি ক্লিক করবে, ডিলিট অপশন দিতে হচ্ছে, ডিলিটে হাত দিয়ে ডিলিট করে দেবে। জাস্ট তোমাদের কিন্তু ভিডিওটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্ট অংশটাও কিন্তু ঠিক একইভাবে কেটে নেবে, যতটা তোমাদের গেম খেলা দেখানো আছে ততটাই দেখিয়ে দেবে। সো এখানে ধরো আমরা এখান পর্যন্ত আমি দেখাতে চাইছি, সো আমি এখান পর্যন্ত ক্লিক করে দেবো, কেটে নেবো স্প্লিটে হাত দিয়ে, দেন ডিলিট অপশনে হাত দিয়ে ডিলিট করে দেবো, বাস ডিলিট হয়ে গেল। সো ভিডিওটা আমার সামনে আর এগোতে কাটা আমার হয়ে গেল, ঠিক আছে। তো এবার হচ্ছে আসল কাজ, এবার কী করবে বন্ধুরা, এবার এই যে তোমরা গেমটা প্লে করেছো তখন কিন্তু সং বা মিউজিক পেছনে ব্যাকগ্রাউন্ডে চলছিল, এটাকে কিন্তু মিউট করতে হবে। সো মিউট করার জন্য কী করবে, মিউট করার জন্য তোমাদের কী করতে হবে, মিউট করার জন্য তোমাদেরকে এই ভিডিওটার উপর প্রেস করবে, ভলিউম দেখতে পাচ্ছ, ভলিউমের উপর 30 সাইকেল চালাবে, এইভাবে এটাকে পুরো একদম মিউট করে দেবে, জিরো করে দেবে, দিয়ে দেন এখানে রাইট চিহ্ন। ওকে, রাইট চিহ্ন হয়ে যাওয়ার পর এটার মধ্যে আর কোনো মিউজিক নেই, আমি শুনে দিচ্ছি দেখো। তো দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। এবার এই যে তোমাদের ওয়াটারমার্কগুলো দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, ঠিক আছে, সাইকেল, হ্যাঁ, স্পিড বাড়ানো কমানো বা উঠানামা, এই ওয়াটারমার্কগুলো কিন্তু তোমাদের কী করতে হবে, সরাতে হবে, তাহলে কী হবে, কপিরাইট ক্লেম চলে আসবে। সো ওয়াটারমার্কগুলো সরানোর জন্য কী করবে, তোমরা এই গেমটাকে জুম করে নেবে। ওকে, এই যে স্ক্রিন রেকর্ডার আছে এটাকে জুম করে, সো জুম করার জন্য এরকম জুম করে নেবে। সো জুম করে নিচ্ছ, এরকম করে জুম করে নেবে। ওকে, দেন জুম হয়ে গেল। জুম হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা তোমাদের যে স্ক্রিন রেকর্ড পুরো এটাও যে ওয়াটারমার্কগুলো ছিল সেগুলো পুরো আর নেই, দেখো আছে আর নেই, পুরো দেখো একদম সরে গেছে। সো এইভাবে কিন্তু তোমরা কী করবে, জুম করে নেবে, ভিডিওটার মধ্যে হাত দেবে, জুম করবে, জুম হয়ে যাবে, টানবে উপর দিকে, দেখবে জুম হয়ে যাবে। সো জুম হয়ে যাওয়ার পর এখান থেকে প্লে করে একবার দেখে নাও, দেখো কোনো ওয়াটারমার্ক নেই, শুধু গেম প্লেটা আছে, মানে রাস্তা আর মোটর সাইকেল চালাচ্ছে, জাস্ট এইটুকুনি আছে। এরপর কী করতে হবে, এটা কিন্তু তোমাদের পুরো এডিট কিন্তু তৈরি হয়ে গেল, মানে তোমাদের এডিট পুরো 90% কমপ্লিট। এবার তোমাদের করতে হবে কি, তোমাদেরকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। ওকে, তাহলে কী হবে, বাচ্চারা দেখবে না। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য কী করবে, মিউজিক যে প্লাস আছে, মিউজিক প্লাসে হাত দেবে, এখান থেকে মিউজিক আসার পর মাই মিউজিকে তুমি যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেছিলে সেই নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ইউজ করতে হবে তোমার পছন্দের। ওকে, আর যদি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে না জানো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ডাউনলোড মানে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো আমি এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, রাইট চিহ্নতে ক্লিক করলাম। রাইট চিহ্নতে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চলে এসেছে। সো দেখো চালু করে দেখাচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা সেটা কিন্তু অনেক পরিমাণে বেশি আছে। তো এই সাউন্ডটাকে কী করবো, কমাতে হবে আমাদের একটু। তো মিউজিকটার উপর ক্লিক করবে, এখানে ভলিউম দেখতে পাচ্ছি, দেবে। সো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেলো চালু হওয়ার জন্য, মানে তোমার ইউটিউবে আপলোড করার জন্য পুরো ভিডিও কিন্তু এডিট হয়ে গেল। জাস্ট এইটুকুনি এডিট, আর কিচ্ছু করা লাগবে না তোমাদের, কোনো কপিরাইট আসবে না, কোনো স্ট্রাইক আসবে না, কিচ্ছু আসবে না। জাস্ট আর যে মিউজিকটা সেটা কিন্তু নো কপিরাইট ইউজ করবে, বাস। দিয়ে এবার প্লে করে দেখে নাও কত সুন্দর এডিট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, এডিট করে নিতে হবে, ইউটিউবে আপলোড করে দিতে হবে, বাস। তাহলেই তোমরাও কিন্তু সেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন। আর ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, হরে কৃষ্ণ।